হয়েছে? ছোট মালিক। ছোট মালিক? ভাইজান আপনি? তোর ওই নাপাক মুখে ভাইজান ডাক আমি আর কোনোদিন শুনতে চাই না। বংশের কোলাঙ্গার, ভাইয়ের নামে কলঙ্ক। কি বলছেন? জীবনে তো সব অভাব আমি পূরণ করেছি, দিনের পর দিন তোর লোভ লালসা বেড়ে গেছে। এত বেড়ে গেছে যে আজ তুই আমার অর্থের প্রতি লুটেরার মতো হাত বাড়িয়েছিস, বাড়াতে গুন্ডা লেলিয়ে দিয়েছিস আমার ম্যানেজারের পেছনে। নেশা আমি করেছি? না আপনি। নেশা? হ্যাঁ, আজ আমার মাথায় খুনের নেশা। তোর মতো ভালো, অনেক ভালো, অনেক ভালো। যদি জানতাম ম্যানেজারের কথা শুনে আপনি নিজের ভাইকে খুন করতে আসবেন, তাহলে এই গুন্ডাদের আপনার পেছনে আগে আকরাম, তুই আরে সুন্দর লাগছে আমার মামুনি। কত দাম হলো? দামের কথা রাখো, আগে বলো তোমার পছন্দ হয়েছে কিনা। তোমার কেনা জিনিস আমার পছন্দ হবে না? ম্যানেজার সাহেব, মালিক আপনাকে এক্ষুনি রাখছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ডাক পড়ে গেছে। আসো মামুনি। স্যার, 20 দাঁত না ভেঙে দুধ কলা দিয়ে সাপ পুষেছিলাম, তাই তো আজ সুযোগ পেয়ে ছবল মেরেছে। স্যার, আমি শহর থেকে বড় ডাক্তার নিয়ে আসি। দাও, ডাক্তার এসে পৌঁছার আগে যদি আমার ডাক এসে যায়। জীবনে আমার দেওয়া অনেক দায়িত্ব তুমি পালন করেছো, আজ আরেকটি দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমার আসমা, আমার মামার আসমা, আমি চলে যাওয়ার পর তুমি ছাড়া ওর আপন আর কেউ রইল না। স্যার, এ কি বলছেন আপনি? ছোট মালিক থাকতে আমি? ছোট মালিক আমার সমস্ত সম্পত্তির যে কোনো দায়িত্ব থেকে আমি তাকে খারিজ করে দিয়েছি। আসমা যেদিন বিয়ে করবে সেদিন থেকে সব কিছুর মালিক হবে সে। তার আগে পর্যন্ত তুমি তার অভিভাবক, সবই তোমার তো। কিন্তু স্যার, ছোট হুজুর আপনার ছোট ভাই, তার সঙ্গে আপনার রক্তের বন্ধন। হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের সাথে আমার রক্তের বন্ধন, কিন্তু তোমার সাথে আমার বিশ্বাসের বন্ধন। জীবনের এতগুলো বছর পার হবার পর আমি বুঝতে পেরেছি বিশ্বাসের বন্ধনের কাছে রক্তের বন্ধনের কোনো মূল্য নেই। ম্যানেজার, তুমি ওকে দেখো।
এসো না দুজন মিলে প্রেম করি না, এসো না দুজন মিলে ভাগ করি না। তুমি রসিয়া নগর, তুমি নিশির ভ্রমর, নজরে চাকু মেরে খুন করো না। এসো না দুজন মিলে প্রেম করি না, এসো না দুজন মিলে ভাগ করি না। হায়, তোমার সামনে তো আগুন আছে, আগুন কেন জ্বালায়? উড়বো আমি, উড়বে তুমি, আগুন নিয়ে খেলা। আমার কথা ভুলে যাবে, রাত পোহালে চলে যাবে, আমার কথা ভুলে যাবে, সাথে করে তুমি আমায় নেবে না। এসো না দুজন মিলে প্রেম করি না, এসো না দুজন মিলে ভাগ করি না। আমার চোখে তো শরাব আছে, শরাব পান করো, করো না গো। হাসবো আমি, হাসবে তুমি, মাতাল হবে আরা। আমার চোখে তো শরাব আছে, শরাব পান করো, সুখ পাবে গো নেশা হলে। আমায় আরো কাছে নিলে সুখ পাবে গো নেশা হলে, আমায় আরো কাছে নিলে ছলো না তো আমি তোমায় দেব না। এসো না দুজন মিলে প্রেম করি না, এসো না দুজন মিলে ভাগ করি না। তুমি রসিয়া নগর, তুমি নিশির ভ্রমর, নজরের চাকু মেরে খুন করো না। এসো না দুজন মিলে প্রেম করি না, এসো না দুজন মিলে ভাগ করি না। ম্যানেজার, খাওয়া রেখে অত কি ভাবছো? ভাবছি বড় হুজুর যে দায়িত্ব আমাকে দিয়েছেন তার কতটুকু আমি পালন করতে পারবো। আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহর উপর ভরসা। খাওয়া ফেলে উঠতে নেই। ম্যানেজার সাহেব, ছোট হুজুর আপনাকে এক্ষুনি ডেকেছেন, খুব জরুরি। হ্যাঁ চলো। খেয়ে যেতেও দিল না শয়তানটা। আসুন, আর দর্শন পাওয়া আর হাতে চাঁদ পাওয়া তো একই কথা। আমাকে কেন ডেকেছেন আকরাম সাহেব? আকরাম ছোট সাহেব বলতে লজ্জা করে বুঝি? ছোট মালিক না, শয়তান আমার ফেরেশতার মতো মালিককে খুন করেও তোর পিপাসা মেটে নেই। শয়তানের পিপাসা কোনো দিনই মেটে না। চুপ! এরপর কোনদিন মুখ খুলবি না। অবাধ্য হবি না। আব্বু আসমা শুধু নাসিমদের সঙ্গে খেলে। হুজুর, ছোটবেলার এই খেলা বয়সকালে না আবার অন্য খেলা হয়ে যায়। আমি তা হতে দেব না। কালই আসমার সাব্বিরকে শহরে পাঠাবার ব্যবস্থা করো। আচ্ছা।
অনেক দিন এখানে আরামে থেকেছিস, আজ থেকে কুলি বস্তিতে থাকবি, মালিকের হুকুম। যা যা যা। এই কে তুই? ভাবি, আপনি? কতদিন নিজের ঘরের খাওয়া আমার ঘরে পৌঁছে দেবেন? অনেক দয়া করেছেন, আর একটু দয়া করুন, আমার বোঝা আমাকেই বইতে দিন। হ্যাঁ ভাবি, ভাগ্যবানের বোঝা খোদাও বইতে পারে। সালাম স্যার, টেলিগ্রাম। আসমা আসছে। মনের ইঞ্জিন বিকল হলে প্রেমের গাড়ি চলে না। মনের ইঞ্জিন বিকল হলে প্রেমের গাড়ি চলে না। ধাক্কা দাও ঠেলা দাও স্টার্ট নেবে না। হে হে হে, ধাক্কা দাও ঠেলা দাও স্টার্ট নেবে না। না না না, গাড়ি স্টার্ট নেবে না। মনের ইঞ্জিন বিকল হলে প্রেমের গাড়ি চলে না। ফুল যেমন তার গন্ধকে হায় দেয় বিলিয়ে হাওয়ায় হাওয়ায়, তেমনি করে তুমি তোমারই প্রেম দাও না উজাড় করে শুধু আমার। যেমন তার গন্ধকে হায় দেয় বিলিয়ে হাওয়ায় হাওয়ায়, তেমনি করে তুমি তোমারই প্রেম দাও না উজাড় করে শুধু আমার। সেই আশা করে এসেছি গো তোমারই বাগানে, সেই আশা করে এসেছি গো তোমারই বাগানে। একবার ভালোবাসি তুমি বলো না। মনের ইঞ্জিন বিকল হলে প্রেমের গাড়ি চলে না। হে 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 হে। মন শুধু চায় এই নিরালায়, মন খুলে কিছু কথা বলি। জনম জনম ধরে দুজন পাশে থেকে এমনি করেই যেন পথ চলি। মন শুধু চায় এই নিরালায়, মন খুলে কিছু কথা বলি। জনম জনম ধরে দুজন পাশে থেকে এমনি করে যেন পথ চলি। আয় একা চলা ভালো না গো বিনা কারণে।
এসে হাত ধরো না। মনের ইঞ্জিন বিকল হলে প্রেমের গাড়ি চলে না। ধাক্কা দাও ঠেলা দাও স্টার্ট নেবে না। ধাক্কা দাও ঠেলা দাও স্টার্ট নেবে না। না 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 গাড়ি স্টার্ট নেবে না। মনের ইঞ্জিন বিকল হলে প্রেমের গাড়ি চলে না। আসমা মামনি, আসতে তো দেরি হলো কেন? পথে কোনো অসুবিধা হয়নি তো? রাখো তোমার সব সিম্পেথি সার্ভিস। তুমি এক বুড়ো, তোমার ড্রাইভার আর এক বুড়ো, আর তোমার জিপও বুড়ো। ছি 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 ছি, গর্তে পড়ে কি যে অবস্থা হয়েছিল। জিপ গর্তে পড়ে গিয়েছিল? হ্যাঁ পড়েছিল। কেবল আমার মতো মেয়ে বলে বেঁচে গেছি। মেয়েটা বড় বেয়াদব হয়ে গেছে। জসিম, ওরে জসিম, বল তোরে আমি আজ কি করে আদর করি? কি বকবক করছিস? হ্যাঁ, ই আল্লাহ, এখন আমি কি করে বিশ্বাস করাবো? তোর কত কাছে আসতে চাই, তুই আমায় সরিয়ে দিস। দূরে গেলেও কাছে ডাকিস না, অথচ আজ তুই আদর করে আমার কলসিটা ভেঙে দিলি। চুপ কর পাগলি, কি হয়েছে তোর? কি হয়েছে কি হয়নি, আজ সব কিছু হয়ে গেছে। সব কিছু আমি পেয়ে গেছি। পাখি, ও পাখি, পাখি রে। আরে আরে, তুই আমায় মারবি? শোন বাহাদুর তুই শোন রে, কেন করবি আমায় তুই খুন রে?
আমরা দু ভাই বেঁচে থাকতে তোমাকে কোনোদিন পড়তে দেব না। নাসিম, মা, পরীক্ষা দিয়ে পেয়েছিস তো? কেমন হয়েছে? খুব ভালো। সত্যি? তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? আমরা গরিব তো, তাই সুখবর সহজে বিশ্বাস হয় না বাবা। মা, তোমার আর ভাইয়ার এত কষ্ট বিফলে যেতে পারে না মা। নাসিম, ছোট হুজুর, আপনি? আসমা কোথায়? সে খবর তো তোমার রাখার কথা ছিল। আমার কি দোষ আব্বা? আসমা কাউকে কেয়ার করে নাকি? কেন করব? বলো, কেন কেয়ার করব? তোমারটা খাই না পড়ি। ওকে, তুমি খাও না পড়ো না, কিন্তু আমরা তো একই বাড়ির দুজন। আমাকে না বলে চলে আসবে? কেন আসবো না? তুমি কি পঙ্গু? হাঁটতে পারো না? কাঁধে করে নিয়ে আসবো নাকি? আসমা, আমি বোঝা বইতে শিখিনি চাচা। আরেকটা কথা, আমি যেখানে উপস্থিত নেই সেখানে আমাকে নিয়ে যেন কোনো আলোচনা না হয়। পরচর্চা আমি ঘৃণা করি। হুজুর বলেন তো, একটা কিছু করি। বাবু ঠিকই বলেছে। এই অপমান। চুপ চুপ। দুধ দেয়া গরুর লাথিও হজম করতে হয়। চাবিওয়ালা, চাবিওয়ালা, হরেক রকম তালা, হরেক রকম চাবি। নয়া তালা, পুরানো তালা, খানদানি তালা, বদ্ধি তালা, সব তালার মক্ষম চাবিওয়ালা। সারাটা দিন ঘুরলাম, আল্লাহ, তবু একখান কাস্টমার পেলাম না, একখান চাবিও গোছাতে পারলাম না। ইস, খিদায় পেটটা চুচু করছে। আরে এই দেশে কি কারো তালা নষ্ট নাই গো? এই চাবিওয়ালা, এই চাবিওয়ালা, আসি আসি। কি করো কি? আপনি আমার বনি, আপনি আমার লক্ষ্মী। দুদিন পর আপনি আমার প্রথম কাস্টমার। আরে সালাম কেন? একখান তালা খুলতে দিলে আমি আপনার সারা জীবনের গোলাম হয়ে থাকি। কেন তোমারে দিয়ে আমি 10 খান তালা খুলাম। এত চাবি একসঙ্গে হারিয়েছে? আল্লাহ আমার তকদির খুলে দিয়েছে। দাঁড়াও, খোলার আগে আমার লাগে কন্টাক্ট করতে হইব। আরে আপনার সঙ্গে আমি যে কোনো কন্টাক্টে যেতে রাজি। রোজ তালা খুলবা, আবার বন্ধ করবা। তুমি নিবা 3 টাকা আর আমি নেব 5 টাকা। তা আপনি 5 টাকা নেবেন কেন? আমি নেব আমার কিপটা বাপের টাকা। কোন শালা রে? সাহস থাকলে সামনে আয়। ও মা, এ পুরুষ সাহেব না মেয়ে সাহিবা? চরের বদল চর, তবে রে তো একদিন কি আর একদিন তো তুমি শেষ করে ফেলবো। আরে আমগো মালিকের মাইয়া না? তুমি মেরে ফেলবো না। আমার গায়ে হাত তোলা? কি করছিস, কি করছিস? শিক্ষা দিচ্ছি। এ তো আমাদের মালিকের মেয়ে আসমা। আসমা? আসমা তুই? কিন্তু তুই কে? চিনতে পারছিস না? চোখ থেকে অহংকারের পর্দাটা সরিয়ে দে। মনে কর ছোটবেলায় সেই শোয়ের কথা। এবার চেয়ে দেখ তোর পাখিকে চিনতে পারিস কিনা। পাখি তুই?
বলে যে আমি বল কি হয়েছে? আমার সই তুই আরে আসমা সেই মালিকের মেয়ে কত সুন্দর হয়ে ফিরে এসেছে। নাসিম ফিরেছে, আসমা ফিরেছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ, ওটা যেন আমার বসিতে একটা রুই কাতলা। বিসমিল্লাহ। এ আবার কোন কাতলা? মাছ কোন দিকে? এখানে পানিতে। তাহলে বসি ডাকাতে গিয়েছিল কেন? নিশ্চয় টোপ গেলার মতো ডাঙায় কেউ ছিল। সাপ এ বর্ষি আমার দাদার বর্ষি, বড় যাত্রেল বর্ষি, সহজে খুলবে না। শুনেন, এর একটা কিস্সা আছে। দাদা বলতেন, শোনো হে বাপুরা, এ বর্ষির টোপ সব মাছকে গিলতে হবে। গিলবে, তর পাবে, কিন্তু ছুটতে পারবে না। স্বভাবটা বদলান। হান্টার হাতে থাকলে ওটা সবার উপর ব্যবহার করবেন না। দাদার খানদানি বসিতে আজ কি উঠালাম? চমৎকার। বসে থাক। বসে বসে মাছি মরো, আর ওদিকে সোনার রাজহাঁস অন্য বাড়িতে গিয়ে ডিম পারুক। আসমা কোথায়? হবে হয়তো এদিক সেদিক। আসমা বের হয়ে এদিক সেদিক করছে, আর তুমি ছেলে হয়ে এক জায়গায় বসে আছো। বসে থেকে যখন দুবেলা পেট ভরছে তখন দাঁড়াবার কি প্রয়োজন? আমি যখন দাঁড়াবো তখন তোমাকে বসে থাকতে হবে। আমি যখন বসবো তখন সিংহাসনেই বসবো। না মা, বলছিলাম কি, ওসব ছোট লোকদের সঙ্গে মিশে কি লাভ? ওরা তোমাকে কি দেবে? স্নেহ, মায়া, মমতা, সুখ, শান্তি।
কাশেম, নাসিম, রুমা, ওরা কোথায়? ওরাও আমার মতো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, ওরা আমাকে এখন দেখলে চিনবে? ওরা চিনবে। তার তো গরিবের রক্তই খাচ্ছ। কি? আমার মুখের উপর এত বড় কথা? ভয় পাবেন না হুজুর, ভূত নই, মেরে ভূত বানিয়ে সাপের বংশধর ম্যানেজারের ছেলেরা। আমাকে কেন ডেকেছেন? আমার ক্ষমতার কথা তুমি ভুলে গেছো বলে। আমি বুঝলাম না। নদীতে বাস করে কুমিরের সঙ্গে লড়বার সাহস তুমি কোথায় পেলে? তোমার স্মৃতিশক্তি কি হারিয়ে গেছে? কি বলতে চান স্পষ্ট করে বলুন। মনে করে দেখো, 20 বছর আগের কথা। মনে পড়েছে? তাই তো আজও আমি মুখ খুলিনি মালিক। তাহলে তোমার সন্তানেরা আমার লোকের উপর হাত তুলল কি করে? আপনার লোক অন্যায় করেছিল। অন্যায়? তুমি কি জানো না তোমাদের কাছে যা অন্যায় আমার কাছে তা ন্যায়? আমার এলাকায় আমার কথাই আমার আইন। জানি মালিক, তাও জানি। তাহলে এখন কি চাও? আমার দুশ্মনী না তোমার সন্তানদের জীবন? সন্তানের জীবনের জন্য মা নিজের জীবনে বিলিয়ে দিতে পারে। মুখ খুললে, অবাধ্য হলে তোর সন্তানদের পরিণাম হবে তোর স্বামীর মতো। আমার দুশ্মনী না তোমার সন্তানদের জীবন? বাপের মতো তোদের জীবন অকালে শেষ হবে, তা আমি হতে দেব না, তা আমি হতে দেব না। বলছি ভাঙলি যে, আজ সব ভেঙে ফেলবো যদি আমাকে না নিয়ে যাস। কোথায়? নেকা, মনে নেই? কি নাসিমদের বাড়িতে নিবি না? ও আল্লাহ, ছোটবেলার পিবি, ছাই চাপা আগুন, দিকি দিকি জলে না।
বুঝেছিস ওই তোর মনের তালা খুলে গেছে। তালা খোলো মা, তালা খোলো। আর তালা না খুললে মনে জ্বালা হবে, আর ছেলেদের মনে জ্বালা হলে তুমি ভীষণ দুঃখ পাবে। মা, এ কেমন বিচার ভাইজান? না করেছে চুরি, না রাহাজানি, না করেছে খুন, বিনা দোষে এমন দুটি জোয়ান ছেলে ঘরবন্দি হবে। ছি 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 ছি, এ যে ভাবাই যায় না, এ যে মায়ের গর্বের অপমান। মা, মা, মাগো, মা তালা খোলো। তালা আমি খুলবো না। বন্ধু থাকলে খাবো কি, কামাই করবে কি? আমি কামাই করব, আমি তোদের খাওয়াবো, দিন রাত মেহনত করব, তবু তোদের ঘর থেকে বেরোতে দেবো না। কিন্তু কেন? হ্যাঁ কেন? আরে ওইটাই তো লাখ টাকা দামের প্রশ্ন। মায়ের কথার উপর সন্তান প্রশ্ন করে না, তোরাও করিস না। এখন উপায়? এই কি দরজা এত বড় তালা? বাড়িতে মনে হয় কেউ নেই। নেই, চল। আছি, আমরা আছি, আছি, আমরা আছি সশরীরে। কি আপনি? হাসমা? হ্যাঁ, আমার সই, তোর ছোটবেলায় সাথী। আসমা, চোখ দিয়ে কাকে গেলছিস? হ্যাঁ ভাইয়া যে কি বলে, চোখ দিয়ে কাউকে গেলা যায় নাকি? চোখের গেলাই আসল গেলা, কেউ বুঝতে পারে না, কিন্তু পেট মুখ দুই ভরে যায়। তার ব্যাপারটা কি? তুই মদ্য জোয়ান, তালা বন্ধ কেন? সব বলবো, আগে তালা খোলো। তালা খুলবো, চাবি কোথায়? ওই ছাগা, জিলাপি লা, জিলাপি। আসমা, পেয়েছি পেয়েছি। কি? চাবিওয়ালা, এই চাবিওয়ালা। কি রাজকপাল! একখানা মেয়ে, 10খানা তালা। 2খানা মেয়ে, নিশ্চয়ই 20খানা তালা। এই রইল থালা। ওই বেটা, একসাথে ঠোঙা বাদ, আমি আসছি। হে আশ্রা বইছি, চাবি না তালা? তালাও খারাপ হয়নি, চাবিও খারাপ। কেবল তালা, চাবি হারিয়ে গেছে। কেমন তালা? ঘরের তালা। ঘরে কি আছে? দুইজন যুবক। 2জন যুবক, ঘরে তালা বন্ধ, আর আপনারা 2জন চাবির খুঁজে। জলদি চলেন না। আরে এইটা তো হইল গিয়া প্রেমের তালা, আমার যাইতে হইব না, তুই বাজাইলেই খুলে যাইব। প্রেমের তালা, হায় রে এমনি তালা। তালা হয় রে এমনই তালা, চাবি হারা তারে যায় রে খোলা। তালা হয় রে এমনই তালা, চাবি ছাড়া তারে যায় রে খোলা। তোর আমার মিল থাকিলে মনটা হয় রে চাবিওয়ালা, চাবিওয়ালা। প্রেমের হার এমনই তালা, চাবি ছাড়া তারে যায় রে কোলা। প্রথমে তো চোখের দেখা হয়, তারপরে যে নাম পরিচয়। তারপরে ভাবের বিনিময়, কানে কানে গোপন কথা কয়। এই তো রীতি কাছে আসা, এই তোর বাসা, এই তো রীতি কাছে আসার। এই তো রীতি ভালোবাসার।
তারে যায় না ভোলা, যায় না ভোলা। প্রেমের তালা হায় রে এমনই জ্বালা, চাবি ছাড়া তারে যায় রে খোলা। আগে যে মোম গলে যায়, কাছে এলে লাজ ধুলে যায়। ও সুখের কাঁটা তোলা বড় দায়, প্রাণে যদি প্রাণ মিশে যায়। আর কি বাকি আছে বলার, ডাকবো নাকি কাজী এবার, ও আর কি বাকি আছে বলার। ডাকবো নাকি কাজী এবার। আছে কি সাহস ও দিলওয়ালা, ও দিলওয়ালা। প্রেমের তালা হার এমনই তালা, চাবি চড়া তারে যায় রে খোলা। তোমার আমার মিল থাকিলে মনটা হয় রে চাবিওয়ালা, চাবিওয়ালা। প্রেমের তালা হার এমনই তালা, চাবি চড়া তারে যায় রে খোলা। জসিম, নাসিম, চাচি, চাচি, মানে আমার দুঃখ তোরা কি বুঝবি? বলকে তালা খুলে দিয়েছে, কেন খুলেছে? আমি খুলেছি, কারণ ওরা কোনো অন্যায় করেনি। তুমি, তুমি কে? আমি চাচি, চাচি, আসমা, আসমা। হ্যাঁ মা, সেই মালিকের মেয়ে, আমার ছোটবেলায় খেলার সাথে আসমা। আসমা, কত বড় হয়েছে, কত সুন্দর হয়েছে, তাই না মা? আসমা, আমার আসমা, বেঁচে থাক মা, বেঁচে থাক। তোরা সবাই আমার বুকে ফিরে এসেছিস, কিন্তু এলো না শুধু আমার রুমা। ইয়া আল্লাহ, আমার রুমা কেন আসে না? আমার রুমা কেন আসে না? মনে রাখিস, আমার নাম রুমানা। আমি ইন্সপেক্টর রুমানা। যতদিন এখানে থাকবো ততদিন আমার নাম জপ করবে। যা! ওরে চটকু, কি করতেছ? খুব ফাইন কইরা তেলে ভেজাল মিশাইতেছি। খবরদার, এইসব ভেজাল টেজালের কারবার বন্ধ কর। খানদানি ব্যবসা বন্ধ করুম কেন? নূতন মাইয়া দাঁড়ো গাইছে, সাক্ষাৎ বাঘের নানি।
এখানে থাকবো ততদিন আমার নাম জপ করবি। আমায় মাফ করবেন। কি হলো? মারে আমার ভালো লাগিয়ে গেছে। সত্যি বলছেন বাতাসি বিবি? এই লও, আমার ভাগে 3 টাকাও তুমি লইয়া যাও। কপাল কপাল, তুমি কিছু খাবে না? এই বড়ই আচার, চালতা ভর্তা? না, তুমি খাইলেই আমার পেট ভরে যায়। কথা দাও, আমারে দুঃখ দিবা না। আমি আনন্দের সহিত ঘোষণা করছি যে তোমাকে কোনোদিন দুঃখ দেব না। বাচ্চা, আরে দরজা খোল! এই অসময়ে কোন শালা করলো পেরেশান? আমাকে লুকাও। আরে বাতাসি, দরজা খোল! বাচ্চার, ওইখানে, লুকাও, এইখানে না, এইখানে, না, কোথায় যাবো? ওইখানে, বাতাসি, শালা আমাকে এই পার্টি দিয়ে আমাকে লুকিয়ে গেল। আরে আমাকে লুকিয়ে লুকাও, গেল। দরজা খুলতে এত দেরি হইল কে? বাপজন যে কি কয়, আমি তো তোমার লাগে ডালের বড়া বানাইতেছিলাম, খারাও লই আই। তালা তো ঠিকই আছে দেখতেছি। ওস্তাদ, আমার দাদাই কইতো যাহা দেহ তাহা ঠিক নাও হইতে পারে। ওই দেখা তোর প্রমাণ কই? চাবিওয়ালা? চাবিওয়ালা? কিসের চাবিওয়ালা বাপজান? তোর ওই সব বুঝনের কাম নাই। দে ডাইলের বড়া দে। বড়া? না বাজান, বড়াটা ঠিক ভাজা হয় নাই। না বাজান, এইটাও কাঁচা রয়ে গেছে, এটা আবার বেশি ছোট। দূর ছাই, এইটা আবার পুড়িয়া গেছে। চোখ ছেমরি, এতক্ষণ ধরে কি বানাইছস? ডাইলের বড়ারে তো ডাইল বানিয়ে থাকছস। মাফ করে দাও বাপজান, তোমার ডাকে সব গুলমাল হয়ে গেছে। না খামু? কাম নাই ডাইলের বড়া। চল সাকু। ওস্তাদ, বাতাসি আমাগো গুল খাওয়াইলো না তো? চল। আসো আসো। ও, আজ পুডিং হলো ডালের বড়া, কিন্তু কাল কি খাওয়াবে? কচুর ছড়া। ওই চিংড়ি মাছ। ফাইন। কিন্তু তোমার বাবাকে এত আজ তো মায়ার হাতের বড়া কেবল পাইলেন না, কাইলে এমন দিন আইতে পারে যে মাইয়ারই পাইবেন না। কি কইলি? মাইয়ার লগে বিয়া দেবেন বলা কত বছর মাগনা খাটাইছেন, এখনো বুঝেন? বাতাসের বাপ সব আমার ভালো ঠেকতেছে না, কবে না যেন উড়াল দেয় না। আজ আর জিলাপি খাবো না, আজ চাই রসগোল্লা। ঝাল করে খেয়েছি অনেক, একটু সুইট চাই, একটু মিষ্টি চাই। কইখানে তো ঝালবা? আরে সেটাই তো স্টোরি। কোথায় খেয়েছি, কোথায়? না 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 না, প্রাইভেট ব্যাপার বলা যাবে না, তবে এইটুকু বলতে পারি, মেয়েটি বড়ই চালাক। তালা খুললো, এই বাপের পয়সা হাতালো, আমার পাওনার উপর নিজের টাকাটাও দিয়ে দিল। বাপ এলো, এই পাটির পেছনে আমাকে লুকালো, এই কাঁচা ধোচা বলে সবগুলো ডালের বড়া আমাকে খাওয়ালো। কিটা বাপকে বুদ্ধ বানালো। খাইছি। আরে করছেন কি? ছাড়েন ভদ্রলোকের গায়ে হাত। হাত কি? আজ তোরে
আয় চুবাইয়া জিলাপি বানামু। আমার লগে জিলাপির পেট। এই তো ওস্তাদ। আয় আয় তোর জিলাপি ছাড়ুম না। আমার হাওড়ের রুই মাছ, আমার ফার্মের মুরগি, আমার বাগানের কাজরানা সবই আপনার জন্য। আমাদের গৌরব ইন্সপেক্টর রুমানার জন্য। আমি বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচতে চাই না মিস্টার আকরাম চৌধুরী। এইসব দামি খাবারের লোভ দেখিয়ে আমার অভ্যেস কেন খারাপ করতে চান? যা মাইনে পাই তাতে রোজ রোজ এসব খাবার জোটাবো কোত্থেকে? আমি তো আছি। তা বুঝলাম। যদি কখনো না থাকেন, অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। মুন্সি, হুকুম হুজুর। আজ ওই ইন্সপেক্টর বেটি আমার সাথে রাতের খাওয়া খেতে আসবে, আর এই খাওয়াই হবে তার জীবনের শেষ খাওয়া। বুঝেছ? বুঝেছি হুজুর। এত রাতে আপনারা এখানে? জি, এই একটু ঘুরে বেড়াচ্ছি। তা এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? পুলিশের কাছে কোনো রাত দিন নেই। তা তো বুঝলাম, কিন্তু এই এলাকায় আপনি নতুন। যদি রাতের অন্ধকারে একটি বাঘ আপনার উপর ঝাঁপিয়ে পড়ে? বাঘের সাথে লড়বো বলেই আমি এলাকায় এসেছি। এটা মনে হয় আপনার। হ্যাঁ, এই হাতটা ছোটবেলা থেকে আমার গলায়। আজ আপনারা আমার জন্য যা করলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা যা করেছি ভাই হিসেবে করেছি বোন। বোন? হ্যাঁ, জানেন আমাদের একটা বোন ছিল, ছোটবেলায় হারিয়ে গেছে। এতদিনে হয়তো আপনারই মতো হয়েছে। আপনাদের হারানো বোনকে খুঁজে বের করা আজ থেকে পুলিশ হিসেবে আমার নতুন দায়িত্ব। আচ্ছা, আপনার তো হামলা করেছিল কারা? পুলিশকে যারা পছন্দ করে না সেই সব শয়তানরা। সব দেখিয়ে কাবু করা গেল না, শক্তিতেও দমানো গেল না। বাবু হুজুর, আজকাল চালে কোথায় ভুল হচ্ছে বলো তো? হুজুর, খেলোয়াড় আপনি, চালের চালাচালও বোঝেন আপনি। আমি কি বলবো, আমি বা আমরা তো কেবল গুটি। না না, এভাবে চলবে না, কিছুতেই চলবে না। ওই দুই ছোকরা জাত সাপের মতো, মেয়েটাও কোনো জাত সাপের বংশধর কিনা সেটা খুঁজে বের করো। বাবু, ওসব পরে বের করা যাবে। শোনো, তার আগে বলো ওই বিশেষ মেয়েটি কে? পুলিশ সর্দারের মেয়ে পাখি। পাখি? দেখতে যেমন সুন্দর তেমনি সুন্দর নাম। তবে পাখি তো ফ্রুত ফ্রুত উড়াল দেয়।
চাম তিতলা গুগু, আজকাল যে আমার দোকানে দেখি না, কারবার বন্ধ লাগি। সব বন্ধ, ভেরি ওপেন, খুবই খোলা। তবে সেদিন তুমি আমাকে অপমান করেছো বলে আমি এখন অন্য দোকানে জিলাপি খাই, বলতে পারো বড় দোকানে যাই, আমার ইনকাম আরো অনেক বেড়েছে। কি যে কও, কাস্টমার হইল গিয়া ব্যবসায়ীর লোক, কি আমারে মাফ করে দাও, আবার আমার দোকানে ফেরত আসো। অলরাইট, তুমি জলদি জিলাপি ভাজো, আমি 10 তলার কারবারটা সেরে মালকামি আসছি। ওকে। ওস্তাদ, আজও গেল কিন্তু। হারাম জাদা, আজ তোর একদিন কি আমার একদিন। চক্কু, কেরোসিনের 3টা ল, আজ বেটারে জ্বালাইয়া পড়ে মারুম। বাসো রাখুম না, বাসিও বাঁচবো না। আমাদের প্রেম তো এখন পাক্কা, এবার তবে বিয়ের ধাক্কা। তোমার বাবার সঙ্গে একটু কথা বলতে হয়, তাকে তো এখনো দেখলামই না, শুধু আওয়াজই শুনলাম। বাতাসি, ডাকুন আমার ফাদারের লোকে, তাকে একবার একটু সি করি, আই মিন এক নজর দেখি। দরজা খোল বাতাসি, আজ হবে ইস্পার উস্পার। বাতাসি, জলদি করে খোলো, জলদি খোলো। 32 তলার পুলসিরাত, ঢুকে পড়ে বিসমিল্লাহ, খোদা। দরজা খোল বাতাসি। বেটা, আজ যেখানে সব আমি নেবো। চাবি কই? পুইরা যা, চইলা যা, আমার বাড়ি কই? চাবিওয়ালা, তুইও কি জমখানা চইলা মার, চইলা মার। চল, চল। শালার চাবিওয়ালার বংশ সেটা ঠান্ডা করি। আচ্ছা, লেফট রাইট, 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 লেফট। এইসবের মানে কি? এইসব এতিম বাচ্চাদের জিলাপি খাও, আমার জানের সদগা। সদগা? বাপরে বাপ, কি বাঁচাই না বেঁচে গেছি। ও, বাতাসির বাপ জান ঘরে আগুন ধরে দিয়েছিল। আমার বাপ জান, তুই পারবি, তুই পারবি। আরে কি পারবো? তুই পারবি আমার জামাই হইতে। বারবার বাইসা গেছস বিপদ থেকে, নিশ্চয়ই তোর উপর বুজুর্গ দোয়া আছে, আল্লাহর রহমত আছে। বাপ জান, মত দাও, বাতাসিরে তুমি বিয়া করবা। বাতাসি আপনার মেয়ে? কই যাস? যাচ্ছি না, যাচ্ছি না। বাতাসি আমার মেয়া, আজ থেকে তোমার বউ। আমি সবই শুনেছি। শুনেছেন বলেই এসেছি। ভাবি, আপনার কাছে কোনোদিন কিছুই চাইনি। কি দেবার আছে? আমার মেয়ের সম্মান, পাখির ইজ্জত। সর্দার, আমার বিশ্বাস সারা জীবন জসিম এই পাখির ইজ্জত বাঁচাতে পারবে। ভাবি, আপনি মত দিন। আমার মত? বলুন, জসিম আর পাখির বিয়েতে আপনি রাজি? আর যদি রুমা আমি তোর লাগে দিবানিশি ঘরে থেকে ছুটে আসি, তবু তোর মন বলে না রে। হায় এত পাষাণ কেন হলি রে, হায় এত পাষাণ কেন হলি রে। শুন বাহাদুর তুই শুন দে। জসিম, আমার শখ পুরো না, তুই তোর শখ পুরো করতে চাস? কি চাস তুই? একটা কিছু তো চাই। আগুনে হাত দিস না। আগুনে ঝাঁপ দেয়াই তো পতঙ্গের ধর্ম।
তুমি মহা শয়তান। জসিমকে মুখ দেখাবো কি করে? আমাদের সব কিছু শেষ হয়ে গেল। এই মুখ নিয়ে আমি জসিমের সামনে দাঁড়াবো না, আর এই জীবন আমি রাখবো না। পাখি কিছু বল, এত কথা বলেছিস, শুধু একটা কথা বলে গেলি না? তোর এই পরিণতির জন্য দায়ী কে? বল পাখি বল, তোর এই পরিণতির জন্য দায়ী কে? এর জন্য দায়ী আকরাম চৌধুরী, তার সন্তান সাব্বির চৌধুরী। আমার পাখি মরেনি, ওরাই মেরেছে, ওরাই মেরেছে। আকরাম চৌধুরী এখন কোথায়? শালবনি বাংলোতে। আকরাম চৌধুরী, সাব্বির চৌধুরী, যদি বাপের পয়দা হয়ে থাকিস তাহলে বেরিয়ে আয়। তুই আর পাখিকে খুন করেছিস তুই। সাব্বির চৌধুরী, গলাবাজি করে তোর নিজের পাপ আমাদের উপর চাপাতে পারবি না। পাখির সঙ্গে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো কে? তুই। পাখিকে প্রেমের জালে ফাঁসিয়েছিল কে? তুই। বিয়ের স্বপ্ন দেখিয়ে পাখির ইজ্জত লুট করেছে কে? তুই। পাখির গায়ে হলুদ, বিয়ের আয়োজন যখন সম্পূর্ণ, ঠিক সেই রাতেই তুই হারামজাদা নিজের কলঙ্ক মোচনের জন্য পাখিকে খুন করলি। ছি 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 ছি, তুমি এত খারাপ! তুমি এত খারাপ! তুমি এত খারাপ! হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ, আমি পাপী, আমি খুনি। তোদেরকে আমি খুন করবো। সময় মতো আপনি না আসলে এই পাষণ্ডটা আমাদের খুনি করে ফেলতো। আপনি নিজের চোখেই তো সব দেখলেন। সব নয়, কিছুটা দেখেছি। ইন্সপেক্টর, আপনার কথা বিশ্বাস করবেন না। বিশ্বাস করে ওরাই আমার পাখিকে মেরে ফেলেছে। পাখি? পাখিকে? আমার ভালোবাসা। জানেন ইন্সপেক্টর, পাখির সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা, আর সেই বিয়েতে আপনাকে দাওয়াত করতাম বোন হিসেবে। কিন্তু আমারই দুর্ভাগ্য, তোমাকে দুলা হিসেবে না দেখে দেখতে হলো খুনি রূপে। না না, এই হাত তো আমি
পুলিশের সামনে নিজের হাতে তুলে নিয়েছো, এটাই তোমার অপরাধ। দিন পরিয়াদি নিয়ে হাট করা, যে হাট করা আপনি আমাকে পড়ালেন, আল্লাহকে শুধু বলবো একদিন যেন তা খুলে দিতে পারেন। যদি নির্দোষ প্রমাণিত হও তাহলে আমি বোন হই খালি করে কে তোকে নিয়ে যায় বাবা? যাকে তুমি মেয়ে বানিয়েছিলে আর আমরা দু ভাই কে ছিলাম বোন। আমি পুলিশ ইন্সপেক্টর। মাফ করবেন, আমি জানতে চাই পুলিশ কি অন্ধ হয়? আসল সত্য বের করার জন্য মাঝে মাঝে পুলিশকে অন্ধ হতে হয়। চলো। বিয়ে থেকে কি লাভ? আর দাঁড়াবো না, কিন্তু মনে রেখো তোমাদেরকে বসতে দেব না। পালিয়েছে? খুব ভালো হয়েছে। এখন জোর প্রমাণ হবে, পাকাপোক্ত প্রমাণ হবে সে অপরাধী, ক্রিমিনাল। খুব ভালো হয়েছে। কে? নাসিম? জসিম, নিশ্চয়ই আমার জসিম ফিরে এসেছে। নাসিম দরজা খোল। ভাইয়া? জসিম, মা, বাবা, মা গো। বাবা, মা আমার গো। বুকে আয় বাবা, আমার বুকে আয়। ভাইয়া, তুমি পালিয়ে এসেছো, কিন্তু এই হাত করা তোমাকে কোথাও ঠাঁই দেবে না। পুলিশ! ভাইয়া, তুমি ধরা দাও, আমি বাঁচতে চাই নাসিম। পলাতক হয়ে? মা, চলি মা। আপনার বাড়িতে আসামি ঢুকেছে। আপনার ছেলে কোথায়? আমার ছেলে? ছেলে অপরাধী হলে তাকে লুকিয়ে রাখা অপরাধ। আপনি আমার মায়ের মতো, মা মিথ্যে বলে না। বলুন, আপনার ছেলে কোথায়? মায়ের যদি বলো তাহলে বোনকে জানেনি তার ভাই কোথায়। পালিয়ে এসে যাবে কোথায়? ধরা তাকে পড়তেই হবে। এই জামা কাপড় কার? আমার মেয়ের। আপনার মেয়ে কোথায়? আমার সামনে। সামনে? হ্যাঁ, সামনেই তো, একেবারে মা আর আমার চোখের সামনে। ওই দেখুন।
আপনার মেয়ে। নাসিম! নাসিম! নাসিম, কি দোষ করেছি আমি? কোথায় থাকো আজকাল? আমার একটু খোঁজ খবর নাও না। তোমাকে খুঁজে পাই না। কি হয়েছে তোমার? যারা জেগে জেগে ঘুমায় তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। নাসিম, প্লিজ খুলে বলো। আমি কি খুলে বলবো? খুলে বলবে তো তোমার চাচা আকরাম চৌধুরী, বলবে আকরাম চৌধুরী ছেলে সাব্বির চৌধুরী। আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে আমার চাবুকে তোমাকে বুঝাবে। আসমা, বাড়াবাড়ির একটা সীমা আছে। হ্যাঁ, সীমা আছে। শুধু সীমা নেই আপনাদের জুলুমের। আব্বা, আসমানাকে কি সব অপবাদ দিচ্ছে? অপবাদ নয়, জিজ্ঞাসাবাদ করছি। জানতে চাইছি কেন পাখি সর্বনাশ করেছো? জসিমকে কেন পুলিশের হাতে ধরিয়ে দিয়েছো? এসব কি বলছো মা? ওপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে এসেই পড়ে। ঘরের মানুষকে অপরাধী করলে কি নিজের সম্মান বাড়ে? আর অপরাধী পুষলেও কারো সম্মান বাড়ে না। কে তুমি? আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও বোন, আমাকে কিছু খেতে দাও। বিশ্বাস করো, আমরা গরিব। এবারে ডাকাতি করার মতো কিছুই নেই। আমাদের সর্বনাশ তুমি করো না। পাখি, তোকে ভালোবেসে আমি কি পেলাম যার জন্য লোকে আমাকে ডাকাত বলে? ওই কুকুরকে দুমুঠো খেতে দেয়, কিন্তু কিন্তু আমাকে কেউ খেতে দেয় না। কেউ না, কেউ না, কেউ না। কিন্তু এই হাত করা তোমাকে কোথাও ঠাই দেবে না। বাড়িতে গিয়ে তোর মা বোনের কাপড় খোল, হারামজাদা। বাড়িতে কেন? তোর হাতে যখন হাত করা তখন তোর সামনেই খুলি। নতুন সর্দার, নতুন সর্দার, নতুন সর্দার। না, আমি তাকে শুনবো না, আমি তাকে ভাবো না। কিন্তু তোমার ওই হাত করা নিয়ে তুমি ডাকাতের সমাজ ছাড়া অন্য কোন সমাজে ঠাঁই পাবে না। আজ থেকে তুমি আমাদের দলের নতুন সর্দার।
আসামি, এখন হয়েছে ডাকাত। জি হুজুর। খুব ভালো হয়েছে, ধ্বংসের রাস্তা আরো পাকা হয়েছে। এখন থেকে শুধু আমরাই নই, জসিম ডাকাতি হবে পুলিশের একমাত্র মাথা ব্যথা। আমি আমি কে? আমার পাখিকে কে মেরেছে? তুমি আমার ভাঙা বাড়িতে কেন? আমার পাখি কোথায়? কে পাখি? কোন পাখি? আমি জানি না। তুই জানিস বাবা? বাবা। পাখিকে ফিরিয়ে দিবি না তোর জীবন হারাবি? পাখিকে ফিরিয়ে দিবি না তোর জীবন হারাবি? বল! হারাবো না, অবশ্যই হারাবো না, কারণ আমার জীবন গেলে বেচারি বউ মানে তোমার বোনটা বিধবা হয়ে যাবে। তোরের তো হয়তো আসতে পারবে বাবু, কিন্তু রোজ রোজ পারবি না, রোজ রোজ তুই পারবি না। অন্ধকারে অপরাধী বেশি দিন থাকতে পারে না, তাকে আলোতে আসতেই হবে। কিন্তু কি করে? একটা কিছু করুন, নইলে রোজ বাতি নিভিয়ে বেটা আমাকে তুলো ধুলো করে যাবে। বাবা রে, আপনার মতো অফিসার থাকতে ডাকাতটা এই এলাকায় যা খুশি তাই করে যাবে, ধরা পড়বে না। হাতে হাত করা থাকলে ধরা কষ্ট নয়, কিন্তু মুখোশ পরা অপরাধীকে ধরা কষ্ট। আপনারা চান? যাচ্ছি, তবে শান্তিতে থাকবো এই আশ্বাস নিয়ে যেতে চাই। আশ্বাস নয়, বিশ্বাস নিয়ে যান যে অপরাধীর নিস্তার নেই। শয়তান বলরাম বাবাকে খুন করেছে, আর আমার ইজ্জত। জসিম ভাই, আমাকে বাঁচান, নইলে নিয়ে যেতে আমাকে মেরে ফেলুন। বল! আমার পাখির ইজ্জতকে এভাবে নষ্ট করেছিস? বল, আজকে মরবে। তুই না আমি? মরণ তো ডাকাতিরই প্রাপ্য। ভাইজান, আমি এখন কোথায় যাব? সেখানে আমি যাব। হায়,
কি মায়ের গর্ভে জন্ম নেওনি? যদি নিয়ে থাকো তাহলে আমার মায়ের রক্ত তোমাদের কাছে এত সস্তা কেন বলো? তোমার মায়ের রক্ত এই জসিমের মতো ডাকাতের জন্ম দিয়েছে। চুপ! অবুঝ অন্ধর মালিকের পাঁচাটা কুকুরের দল আমার মাকে নিয়ে কিছু বলার আগে তোরা নিজেদের মায়ের কথা ভেবে দেখ। জসিম ডাকাতের ভাই হয়ে এত গলাবাজি করবে না। জসিম ডাকাত হয়ে বলো, জবাব দাও। ওর প্রশ্নের জবাব আমাদের কাছে আছে। ইন্সপেক্টর, আপনি বলুন। কাল রাতে জসিম আকরাম সাহেবের বাংলো থেকে একটি মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে। তার আগে মেয়ের বাবাকে তার বাড়িতে খুন করেছে। বাপকে বাড়িতে খুন করলে জসিম তার মেয়েকে বাংলোতে উঠিয়ে নিয়ে যাবে কেন? পুলিশের চোখে ধুলো দেবার জন্য, তোর ভাইয়ের অপরাধ আমাদের উপর চাপিয়ে দেবার জন্য। সব মিথ্যে কথা, সব চক্রান্ত। চক্রান্ত? কিসের চক্রান্ত? বল, কিসের চক্রান্ত? হে আল্লাহ, যদি বলতেই পারতাম তাহলে অকালে স্বামী কন্যাকে হারাতাম না, পথে নেমে আসতাম না, আমার জসিম ডাকাত হতো না। ডাকাতের মা বলে ভাই বলে আমাদের মা ছেলেকে কেউ এত ঘৃণা করতো না। পাপ বাপকেও ছাড়ে না। পাপ বাপকেও ছাড়ে না, তাই না মালিক? তাই যেন সত্যি হয়, তাই যেন সত্যি হয়। মা, আমি পুলিশ। আপনি নির্ভয়ে আমাকে মনের কথা খুলে বলতে পারেন। মা, চুপ থেকো না, বলো মা। আমার জসিমও তো আপনাকে সত্যি কথা বলেছিল। বিনিময়ে আপনি তাকে কে দিয়েছেন? হাত করা। আমাকে তুমি বলুন, আপনি আমার মায়ের মতো। তাহলে আমার মেয়ে হয়ে, জসিম নাসিমের বোন হয়ে আমার কথা শোন, তখন বুঝবি আমার বুকে কত জ্বালা। খুলে ফেল তোর এই আগের পোশাক। সরি মা, আমার কারণে বোধহয় আপনার মা বেহুশ হয়ে গেছেন। দোয়া করবেন আমার আপনার কারণে যেন আমার মার হুঁশ ফিরে আসে। তুমি যে ধারণা করেছ তাই সত্যি মা। 20 বছর আগে রাজবাগ টি স্টেটে তোমাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। আজ তুমি বড় হয়েছ, মনে প্রশ্ন জেগেছে, তাই সত্য লুকিয়ে রাখলে আমি অন্যায় করব। আমার তোমার সাথে নিয়ে যাও, খুঁজে বের করে কি তোমার পিতৃ পরিচয়, কারা তোমার আপনজন। জানি চলছে, ঘুরছে, সাফ হয়ে যাচ্ছে। নাসিম, আমি কারো করুণার পাত্র হতে চাই না। করুণা? কি বলছো নাসিম? আমি আমি তোমাকে ভালোবাসি। ধনীরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুকে ভালোবাসে না। স্বার্থ? কিসের স্বার্থ? যে স্বার্থের জন্য তোমার চাচা আবার ভাইয়াকে ডাকাত বানিয়েছে, যে স্বার্থের জন্য আমাদের মা ছেলের উপর হামলা হয়েছে, যে স্বার্থের জন্য আজ আমাদের বাড়িতে আগুন জ্বলছে, যে স্বার্থের জন্য আজ আবার তোমাকে প্রেমিকার বেশে এখানে পাঠানো হয়েছে। নাসিম, তোমরা সবই পারো, সাপ হয়ে কাটতেও পারো, আবার ওঝা হয়ে ছাড়তেও পারো। দোহাই নাসিম, আমাদের প্রেমের আর অপমান করো না। আজ আমি বুঝতে পেরেছি আকরাম চৌধুরীর চক্রান্তের শিকড় কত গভীর। সে শিকড় যতই গভীর হোক, তা উপরে ফেলার ক্ষমতা আমার আছে। নাসিম, কাল তোমার আমার বিয়ে। কাল দেখেছি কে? মনসে,
বুঝেছি হুজুর। আসেন, এত বড় বাড়ির বিয়ে, অথচ বড় বাড়ির বড় আয়োজন কই? বড় ইন্তজাম কই? বিয়ের ইন্তেজামে আপনার কি কাম? আপনার ইন্তেজাম ঠিকই আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক দুলাইনের কাছে কানে দিন তো নিতে হবে। এই জন্য দুলহান দুটোই আমি নিয়ে এসেছি। মিয়া বেবি রাজি তো ক্যা করেগা কাজী। এখন কি করবেন? আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। শয়তানটা এত রাতে আমার বাড়িতে কেন? মালিক, তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়েছো, আমার এক ছেলেকে ডাকাত বানিয়েছো, আমার স্বামীকে। না না, এই জান থাকতে আমি আমার নাসিমকে তোমার চক্রান্তের শিকার হতে দেব না। কিন্তু আজ আমি নিজেই চক্রান্তের শিকার হয়েছি। তার বিচার কে করবে? তোমার মতো শয়তানের সঙ্গে চক্রান্ত করার মতো আর কেউ এই দুনিয়াতে আছে? আছে, আছে আরেক শয়তান। সে তোমারই গর্ভের সন্তান, জসিম। কি করেছে আমার জসিম? আসমাকে তুলে নিয়ে গেছে। কেন? একের পর এক মেয়েদের সে তুলে নিয়ে যায়, জানো না? তার লালসার শিকার বানানোর জন্য। না, আমার ভাই আত্মাকে তার লালসার শিকার বানাতে পারে না। আমিও তো তাই জানতাম। আপন ভাইয়ের প্রেমিকার দিকে কোনো পশু তাকাতে পারে না, কিন্তু ভুল, ভুল। তোর ভাই পশুর চেয়ে অধম। সবার চোখের সামনে দিয়ে তোরই ভাই অস্ত্রের বলে আসমাকে ছিনিয়ে নিয়ে গেছে। কে দেখেছে? আমি দেখেছি। আমি দেখেছি। আমি দেখেছি। আমি দেখেছি। বিশ্বাস না হলে তুমি নিজে গিয়েই দেখে এসো। কেউ কি সম্ভব? বলো মা, বলো, এখন আমি কি করব? না, এই বন্দুক তোর হাত থেকে একদিন আমি কেড়ে নিয়েছিলাম, আজ সেই বন্দুক আবার তোর হাতে আমি তুলে দিচ্ছি। যা, জসিমের রক্তে আমার গর্ভের কলঙ্ক মুছে দে। যা। জসিম, তুমি বাইরের শত্রু দেখেছো, কিন্তু রক্তের শত্রু যে কত নির্মম, কত ভয়ানক, কত ভয়ঙ্কর হতে পারে, আজ তা তুমি দেখবে। দাঁড়াও, জসিম বাড়ির বাইরে, নাসিমও বাড়ি ছেড়ে চলে গেল। মা হয়ে তুমি কি করে ঘরে যাও? আমাকে এখানে এনেছো কেন? তুমি নিজেকেই প্রশ্ন করে দেখো, তার জবাব পাবে। আজ বুঝতে পারছি
লোকে তোমাকে কেন ঘৃণা করে? তুমি এত নীচ, এত জঘন্য। নিজের ছোট ভাইয়ের প্রেমিকাকে ছিনে আনতে তোমার এতটুকু বাধেনি? এই নাও বন্দুক, গুলি করো আমাকে। একটা নীচ জঘন্য জীবন চিরদিনের জন্য শেষ হয়ে যাক। গুলি করো আমাকে। তুমি কাঁদছো কেন? পাষাণের কান্না তোমার চোখে পড়েছে? জসিম ভাই, বোন, পাখিকে হারিয়েছে আগুনে আমি পড়ছি, সে আগুনে আমার ভাই নাসিম পড়বে, এটা এটা আমি সহ্য করতে পারবো না। তাই তাই তুমি এখানে জানো বোন, আর একটু দেরি হলে তোমার চাচা তোমাকে সাপড়ে হাতে তুলে দিত, তোমার জীবনটা ব্যর্থ করে দিত। ব্যর্থ জীবনের জ্বালা আমার চেয়ে কেউ বেশি বুঝবে না আসমা, কেউ না, কেউ না। তাই আমি বেঁচে থাকতে তোমার আর নাসিমের প্রেমকে আমি ব্যর্থ হতে দেব না। তোমার ওই নাপাক মুখে আমার নাম উচ্চারণ করো না। নাসিম, ভুলে যাস নে, তোর হাতে আমি একদিন কলম তুলে দিয়েছিলাম। তোমার এই পাপের জন্য সেই হাতে আমি কলম ছেড়ে বন্দুক তুলে দিয়েছি।
সেই মায়ের কসম দিয়ে বন্দুক আমার হাতে তুলে দিয়েছে। নাসিম, নাসিম, এ তুমি কি করলে? অন্তত একটা পাপীকে বিদায় করলাম পৃথিবী থেকে। পাপি? কে পাপি? বাপকে খুন করে যে সাব্বির জরিনাকে নষ্ট করতে চেয়েছিল সে পাপি, নাকি সাব্বিরের হাত থেকে জরিনাকে যে জসিম বাঁচিয়েছে সে পাপি? জরিনা এখানে হাজির, জিজ্ঞেস করো ওকে। সাব্বিরের সঙ্গে বিয়ে চক্রান্ত থেকে যে জসিম তোমার আমার প্রেমকে বাঁচিয়েছে সে কি পাপি? জিজ্ঞেস করো আসমাকে, সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে। আমি কি করলাম আসমা? আমি কি করলাম? আমি কি করলাম? শয়তানদের কথায় বিভ্রান্ত হয়ে আমি নিজের ভাইকে খুন করলাম। আমি খুনি, আমি পাপী, আমি মহা পাপী, আমি পাপী, আমি পাপী, আমি পাপী, আমি খুনি, আমি মহা পাপী, আমি খুনি, আমি খুনি। নাসিম, শাশ্বত, ছেড়ে দাও আসমাকে। La 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 la. Oh ho 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 ho. Oh oh. এখনো জান আছে। বাবা, 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 জলদি এসো বাবা। কোথায়? ওই নদীর ধারে এসো, তাড়াতাড়ি এসো। এসো এসো, হাতে গুলি লেগেছে। সর্বনাশ, এটা কোনো ফেরারি আসামি। যে মানুষ তোমার মেয়ের ইজ্জত বাঁচিয়েছিল সে আর যাই হোক আসামি হতে পারে না। বলিস কি না, যে তোর ইজ্জত বাঁচিয়েছে সে যাই হোক, তাকে আমাদের বাঁচাতেই হবে। চল চল। পথ ছাড়ো। না, ছাড়বো না। তুমি আমার জন্য যা করেছো তা আমি কোনোদিনই ভুলবো না। জানো বৃষ্টি, এই হাত করা দুনিয়ার কোথাও আমাকে ঠাঁই দেবে না, কোথাও ঠাঁই দেবে না। কিন্তু আমি তো আমার বুকের ভিতরে তোমাকে ঠাঁই দিয়ে বসে আছি বন্ধু। জসিম ভাই, জসিম ভাই, তুমি বেঁচে আছো জসিম ভাই? হ্যাঁ, ভাইয়ের গুলি তো মরিনি। নাসিম ভাইকে দোষ দিও না। দুশ্মনের চক্রান্তে তোমার ভাই তোমাকে ভুল বুঝে গুলি করেছিল, কিন্তু আসমা আপা তার ভুল ভাঙাবার পর নাসিম ভাই তোমাকে ফিরে পাওয়ার জন্য পাগলের মতো খুঁজছিল।
নাসিম এখন কোথায়? তোমার দুশ্মনদের হাতে বন্দি। আকরাম চৌধুরীর লোকেরা নাসিম ভাইকে জিপের সাথে বেঁধে নিয়ে গেছে। বলো মা, কবুল বলো। বলো না কবুল। বলো মা, কবুল। বলো মা, কবুল। আকরাম, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আসমা কখনো নাসিম ছাড়া আর কাউকে কবুল করবে না। অনেক বছর আগে খুন করেছিলাম তোদের বাবাকে, গাড়ির নিচে পিষে মেরেছিলাম তোদের বোনকে। আজ শেষ করব তোদের সবাইকে। না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি। আপনি আপনি এখানে কেন? এই লকেট তোমাকে কে দিয়েছে? আমার বাবা মা। কে তোমার বাবা মা? জানি না, তবে বিশ্বাস নিয়ে বেঁচে আছি
এই লকেট দেখে একদিন তারা তাদের হারানো মেয়েকে চিনে নেবে। মা, মা আমার, তুই আমার হারানো মেয়ে, আমি তোর হতভাগী মা। মা, মা, তারপর জসিম, তোর দুই ভাই ওরা কোথায়? যে আকরাম চৌধুরী একদিন তোর বাবাকে খুন করেছিল, তোকে আমার বুক থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সেই শয়তানকে খুন করার জন্য আজ তোর দুই ভাই ছুটেছে। আকরাম চৌধুরী, বাড়ি সাহেব কলমা পড়ান, দেখি জসিম আর নাসিম কি করে আকরাম চৌধুরীর হাত থেকে আসমাকে বাঁচাতে পারে।
ভাইয়া না, তুমি কলঙ্কিত না। যারা কলঙ্কিত তারা তাদের সাজা পেয়ে গেছে। ইন্সপেক্টর, আপনি? ওরে, ও শুধু ইন্সপেক্টর না, তোদের হারিয়ে